গাউসে পাক উনি এমন একজন ওলি আল্লাহ, যিনি কাছে গেলে একটা বাদশা ওলি আল্লাহ হয়। দেখুন সুবহানাল্লাহ। মা দুঃখী, কত স্বপ্ন, সন্তানকে একজন বড় আলেম বানাবেন, সন্তানকে ইলমে তরিকতের একজন আলেম বানাবেন। ওই ছেলে গাউসে পাকের কাছে থেকে দেখে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে লাগলেন। তারপরে উনি বলতেছেন, গাউসে পাক বাবা, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়ির মধ্যে থাকবা, কিন্তু তুমি কি সারাদিন তুমি একটা মতো হালুয়া আর কি তুমি হালুয়ার কি রুটি খাইবা। কি খাইবেন? হালুয়া আর রুটি খাইবা। তো যখন এই কথা বললেন, কি করে ছেলে সারাদিন শুধু একটা হালুয়ার একটুখানি হালুয়া আর একটা কি রুটি খায়, আর কিচ্ছু খায় না। এভাবে চলতে মানে কি দিন যাচ্ছে। তারপরে উনি বলতেছেন, গাউসে পাক বাবা, একটা কাজ করো, তুমি আজকের থেকে তুমি সিয়ারি খাইবা। কি খাইবা? তুমি সিয়ারি খাইবা। সিয়ারির সময় তুমি রুটি হালুয়া খাইবা, আবার কি যখন ইফতারের সময় হবে তুমি রুটি আর হালুয়া খাইবা। কেন? সুবহানাল্লাহ। রুটি আর হালুয়া তার এখানে খাওয়া, আর কিছু খাওয়া না। কিভাবে প্রায় 12 বছর যখন গেল গা, তে মা দেখতাইছে একটু জামা ফুট থেকে আমি একটু দেখাই। যখন নাকি মা দুঃখী 12 বছর পর আসলো তার সন্তানকে দেখার জন্যে, আয়সা থেকে সন্তান একবারে শুকাইয়া গেছে গা। দুইটা চোখ তার ভেঙে গেছে, কপালের মধ্যে তার দুটো চোখ ঢুকে গেছে। তার সমস্ত শরীর কি এমন অবস্থা হয়েছে, শুকায়া গুস্ত না খালি আড্ডি আর আড্ডি। আমার দেখতেছে সন্ধ্যার সময় ও তার ছেলে হাতের মধ্যে একটা রুটি আর কিছু হালুয়া। যখন দেখলে মা খুব রাগ করছে, সর্বনা আমার ফুটতারে বুঝ হুজুর ইতি হরে ইতি খাওয়া। আমার সন্তান কেমন ছিল আর এখন সে কেমন হয়েছে। কি করলেন? গেছেন রাগ করে মা, গে দেহে বড় ভেসা তিনি দেশি মুরুখ দিয়া রুটি খাইতেছে। এখন সুবহানাল্লাহ, দেশি মুরুখ দিয়ে খাইতেছে, রুটি খাইতেছে। যখন দেখলেন মা রুটি আর গোস্ত উজুতে খাইতেছে, আর আমার সন্তানের মাত্র দিছে কিন্তু মাত্র রুটি আর হালুয়া। মা খুরাক করতেছে, হুজুর আমি কি আপনাকে আমার সন্তান ইমন অবস্থা বলছি করতে, আপনি তো আমার সন্তান, আপনি কোনো কিছু করলেন না। তো উনি খালি হাসতেছে, মনে হয় আর খাইতেছে রুটি আর গোস্ত। কোন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুটি গোস্ত যখন খাইলেন, খায় বলতেছে, মা ও মা, আপনি আমার সামনে একটু বসুন। বসার পরে বললেন, মা আমি তো এখন রুটি গোস্ত খেয়েছি, বাকি আছে হাড্ডি। কি বাকি আছে? হাড্ডি বাকি আছে, মুখে হাড্ডি বাকি আছে। বাবারা, বন্ধুরা, বান আমার বড় বেশি বলতেছেন, ও হাড্ডি, তুই তো আগে গোস্ত ছিলে, হাড্ডির মধ্যে কি আছে? গোস্ত আসিস না। এখন তুমি আগে গোস্ত ছিল, এখন তুমি হাড্ডি হয়ে গেছো। কি করলে গাউসে পাক? যখন বলে কম বিদনিল্লাহ, তুমি যে আগের মুরুখ ছিল, এখন তুমি মুরুখ হয়ে যাও। একথা বলতে দেরি হাড্ডিগুলা আবার মুরুখ হইয়া দুইটা পাকনার আয়াতে সে মারছে। কন্যা সুবহানাল্লাহ। হাড্ডিগুলো গিয়েছে মুরুখ হয়েছে, কি সে দৌড় মারছে। তে বলতেছেন, মা একটু আপনার শরীর কথা, আমি কেন আপনার সন্তান গুস্ত খাওয়াই না এখন? কারণ সাধনা করতে গেলে কষ্ট করতে হবে। ওলি আল্লাহ হতে গেলে যদি চায় কি সে কি কষ্ট করতে হবে। সাধনা ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যায় না। যেদিন আপনার সন্তান গুস্ত খাইয়া হাড্ডি দিয়ে যেদিন আপনার সন্তান মুরুখ বানাইব, সেদিন কি আমি তারা গুস্ত দেবো? কোন সুবহানাল্লাহ।
ওলি দিগের রাজা মহারাজ, বলেন ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের, বলেন আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, অগ কুতুবে রাব্বানি, আব্দুল কাদের, বলেন আব্দুল কাদের জি। মুসিবতে পরে যখন ডাকে তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো অগ মোদের বড় পীর, অগ মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে অগ কুতুবে লাসানি, আব্দুল কাদের, বলেন আব্দুল কাদের। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আর একজন ব্যক্তি ছিলেন বাগদাদ শহরের মধ্যে, যার নাম হচ্ছে শেখ আব্দুর রহমান বাগদাদ রহমতুল্লাহ আলাইহি। উনি যখন দেখলেন উনার মৃত্যু কাছাকাছি, উনার সময় আর বেশি দিন নাই, উনি অন্ধকার কবরে চলে যাবেন। আব্দুর রহমান উনার সন্তানকে ডেকে আনলেন, বাবা রে, ও বাবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি অন্ধকার কবর, আমাকে যেতে হবে, মৃত্যু আমাকে অবশ্য গ্রহণ করতে হবে, কারণ মৃত্যু স্বাদ, মৃত্যু এমন একটি জিনিস, মৃত্যু স্বাদ গ্রহণ না করলে আল্লাহর সাথে মিলন হয় না। কোন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, ওলি আল্লাহরা নিজেকে তুচ্ছ মনে করেছে, নিজেকে প্রকাশ করতে চান নাই, নিজেকে অনেক গোপন রেখেছেন, নিজের দুষ্গুলা নিজের কি বলা বলি করেছেন। আমরা তো মুসলমান, আমরা নিজের দুষ দেখি না, পরের গীবত করি, ঠিক কিনা বলে? পরের গীবত করি, এর গীবত, এর গীবত, এর দোষ, এর দোষ, তো নিজের কি দোষের খবর নাই, নিজের দোষে কি খবর নাই। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যেই ব্যক্তি রিজকিনে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি রিজকিনে চিনেছে সে আল্লাহকে চিনেছে। যে ব্যক্তি রিজকিনে চিনতে পারে না এখনো পর্যন্ত, ওই ব্যক্তি আল্লাহকে পাই না। এই জন্য বাবারা, নিজকে চিনতে হবে, নিজকে আগে বুঝতে হবে, জানতে হবে আমি কি, আমি কেন অপরে বদনাম করব, আমি কেন অপরে ক্ষতি করব, আমি কেন মানুষের দোষগুলা বলাবলি করব। কারণ ইমানদার ব্যক্তি যারা, আল্লাহকে ভয় করে যারা, তারা কখনো পরের গীবত করে না, করে। বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, শেখ আব্দুর রহমান বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সন্তানকে বলে, বাবা রে, আমি তো অন্ধকার কবরে চলে যাব, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে নসিহত করে যাচ্ছি বাবা, আমি ইন্তেকালের পরে তুমি আমার একটা নসিহত শুনবা।
বাবা আপনি বলেন একটু মন দিয়ে আমি শুনবো। বাবা বলতেছেন, এই আমার সন্তান, আমার মৃত্যুর পরে তুমি একটা কাজ করবা। এ বাগদাদ শহরে দুনিয়া আল্লাহ আছে, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। তুমি ওনার কাছে তুমি যাইবা। তুমি ওনার কাছে গিয়া কি তুমি তোমার কাজ করবা। কি কাজ? যে তুমি দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার যত কিছু আছে তুমি কি সব তুমি কি ত্যাগ করে ফেলবা। তুমি একমাত্র আল্লাহ গোলামি করবা। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ গোলামি করবা। বাবা সন্তান বলে, বাবা আপনার মৃত্যুর পরে আমি আপনার উপদেশগুলা গ্রহণ করব, আমি আমল করব। যখন বাবা ইন্তেকাল করলেন, সন্তান বাবার জন্য কান্না করতেছে। বাবাকে দাফন কাফন করিয়া চলে গেলেন গৌসের দরবারে। সুবহানাল্লাহ। যা বলতেছেন, আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি আমার নিজেকে আমি শুদ্ধানোর জন্য। সুবহানাল্লাহ। আমার আব্বাজান বলেছেন, আপনার যাসটা পরে একটা বাদ মানুষ বলি আল্লাহ হয়ে যায়। আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কথা মতো শুনবো। গাউস পাক কি করলেন, যুবকটাকে এনে আদর মোহাব্বত করলেন। তাকে জামা কাপড় পরাইয়া এখন ভর্তি করছে মাদ্রাসার মধ্যে। যে ভর্তি করার পরে যখন সে গেছে মাদ্রাসার মধ্যে, যাওয়ার পরে হঠাৎ একদিন তার সামনে আসে এক মজদু পাগলা। এক মজদু বলতেছে, আইসা পাগলা, যুবক তুমি যে আজকে এই সুন্দর কাপড় পরিয়া সেটা তুমি ঘুরতেছো, হাঁটতেছো, আর দুনিয়াতে তুমি চলতেছো, তা তো ঠিক না। কারণ তোমার আব্বা বলছে কি তুমি দুনিয়ার কোনো সাজসজ্জা কি তুমি গ্রহণ করতা না, তুমি দুনিয়ার কোনো সাজসজ্জা কি তুমি করতা না। তোমার আব্বার বড় আশা ছিল তুমি একজন ফকির হইতা, একজন আল্লাহওয়ালা হইতা। তুমি একটা কাজ করো, তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। বাবারে, তুমি সুন্দর কাপড় আর পরবা না, বেলা খাবার আর খাইবা না। ওলি আল্লাহ হইতে গেলে সুন্দর কাপড় পরা যায় না। ওলি আল্লাহ হইতে গেলে বালা বালা খাবার সুখ শান্তি পাইলে ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে অনেক কষ্ট, অনেক সাধনা করতে হয়। সাধনা ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ঠিক কিনা বলে বাবারা, বন্ধুরা, ভাইয়ার আমার, এই যুবক মাদ্রাসার মধ্যে গিয়া কাপড়গুলা খুলে ফেললেন, সুন্দর জামাগুলা খুলে ফেললেন, সুন্দর সুন্দর জিনিসটা সেরে ফেললেন। সারিয়া সে বলতেছেন, আমি এখন চলে যাই। ওই যুবক হাঁটতে 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 একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাইয়া ওই যুবকটা আল্লাহকে ডাকে, আল্লাহ ও আমার মালিক, ও আমার খালিক, আমি আজকের থেকে আর সুন্দর কাপড় পরব না, ভালো খাবার খাবো না। ও আল্লাহ, আমি আজকের থেকে পেট ভরে খাবার খাবো না, আমি মন ভরে ঘুমাবো না, আমি 24টা ঘন্টা আমি আপনার নামের জিকির করব। কন্যা ইয়া রাসূলুল্লাহ, রহমান রাহিম নাম তোমার, রহমান রাহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ জলিল জাবার,
সবর সাতার নাম তোমার আল্লাহ আল্লাহ। ওই যুবক চোখের পানিয়া দিয়ে বুক বাসায়, ঘুমায় না, পেট ভরে খাবার খায় না, শুধু আল্লাহর ইশকের মধ্যে ডুব দিয়া থাকে। ওরে মুমিন মুসলমান, আল্লাহর প্রেম কি জিনিস? যার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি ঘুমাইতে পারে না, পেট ভরে খাইতে পারে না, বেশি কথা বলতে পারে না, সে সর্বক্ষণ আল্লাহ পাকের ধ্যানে থাকে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। আরে যারে দিয়া তারে বসাই, আরে যারে দিয়া তারে বসাই, তাওহীদের ওই মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা, ঠিক না? ওই যুবকটা সাথে যারা পড়তো মাদ্রাসার মধ্যে, একটু মনোযোগ দিয়ে শেষ করে ফেলবো। যুবকটা মাদ্রাসা যারা পড়তো তার সাথী বাইরা গেছে খুঁজার জন্য, খুঁজা পায় না। আমরা সাথে একটা ভাই একসাথে লেখাপড়া করতো, আজকে ওই যুবকটা কোথায় যেন চলে গেল আমাদেরকে ছেড়ে। খুঁজতে 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 তারা চলে গেছে গাউসে পাকের দরবারে। যাই বলতেছি, গাউসে পাক, একটা যুবক তো আমাদের সাথে লেখাপড়া করতেছে, সে কোনো খোঁজ খবর নাই। গাউসে পাক বললেন, তোমরা কি তার সময় জানো? হুজুর, দেখি হঠাৎ করে ওই যুবক ছেলেটা নিজের পোশাকাদি খুলে ফেলেছে, নিজের মাথার টুপি খুলে ফেলেছে। সে দেখি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে একটা জঙ্গলের দিকে সে ছুটে চলে থাকেন। সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, বড় পীর সাহেব বলেছেন, ও যুবকরা, ছাত্ররা, এই ছেলেটা 28 দিন পর আবার সে ফিরে আসবে। কোন সুবহানাল্লাহ। কেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কেমন কারামত রে বাবারা। উনি বলতেছেন, আমি তোরে পাঠাইছি সাধনা করার জন্য। ওই যুবকটা 28 দিন পরে আবার সে আমার কাছে ফিরে আসবে। কোন সুবহানাল্লাহ। এই যে 28 দিন পর আমার কাছে ফিরে আসবে, ছাত্র হিসেবে নয়, যুবক হিসেবে নয়, আল্লাহ থেকে একজন হক্কানি, এক ওলি বানায় আমার কাছে আবার ফিরাইয়া দিবে। বাবারা, বন্ধুর ভাইয়েরা আমার, ওই যুবকের জন্য অপেক্ষামান তার ছাত্র ভাইয়েরা। যুবকটা এত আল্লাহওয়ালা, এত নেককারওয়ালা, এত রসুলের পাকের একজন আশেক হয়ে গেল। তাকে দেখার জন্য তারা 28 দিন পরে ভিড় করল। কোন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, 28 দিন পরে জঙ্গলার দিয়ে তারা থাকায় আছে। কখন জানি আল্লাহর গোলাম জঙ্গল থেকে বের হয়ে আসে। 28 দিন পর মাদ্রাসা ছাত্ররা গিয়ে দেখতেছে জঙ্গলার মধ্যে, দেখতেছে ওই যুবক আল্লাহর নামে এমন ভাবে ডুব দিছে রে বাবা, এমন ভাবে আল্লাহকে সাজদা দিছে, সাজদা দিয়ে মাথা উঠায় না, আর ডাকতে বলে, আল্লাহ, এত ডাকা ডাকি কেন আপনারে খুঁজা পাই না রে আল্লাহ। কন্যা আল্লাহু আকবার। এই যুবক টেস্টের মধ্যে ডুব মারছে। কিছুক্ষণ পর অর্থাৎ যখন সন্ধ্যা হয়ে যাবে,
সন্ধ্যা আগ মুহূর্তে যুবকটা জঙ্গল থেকে বের হয়ে আসলেন। আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। তার পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, তার পিছনে অনেক লোকরা তার পিছে পিছে হাঁটতে লাগলেন। হাঁটার পরে ওই যুবক গিয়া দেখলেন গাউস পাকের দরবারে। বলতেন, গাউসে পাক গো, আমি আপনার কতদিন আবার ফিরে আসছি। গাউস পাক বলতেছেন, এ যুবক, তুমি যে এতদিন সাধনা ছিলা, তুমি আল্লাহ বিমগ্ন ছিলা, নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাইয়া দিয়েছে। কারণ তোমার আব্বার ইচ্ছা ছিল তুমি একজন ওলি আল্লাহ হয়ে যাও। আর আমরা স্বপ্ন কি তার সন্তান কীভাবে পুলিশ হইতো, বিডিআর হইতো, মাস্টার হইতো। আচ্ছা, যদি আজকাল সরকার হইতো মাদ্রাসা যারা পড়ে এরা চাকরি হইব এবং প্রত্যেক মাদ্রাসা ছাত্ররা চাকরি হইব এবং কি তাদের বেতন হবে 70-80 হাজার টাকা বেতন। আমার মনে হয় স্কুল কলেজ না দিয়া বলে এই সব দেখি তা কই দিত মাদ্রাসা মধ্যে ঠিক কিনা বলে। দেখতেছে হুজুরা বেতন কম, 5,000 10,000 বউ কিনে ভালবো। সত্যগুলা জ্ঞানী ছেলে আছে যেদি আকল বালা ইদের নিয়ে স্কুল, আর যারা বেকল খানা টেকরা আতু ইদের নিয়ে মাদ্রাসা, ঠিক কিনা? এ আতু ল্যাংটা আক্কেলে হইলে কি করছে, নবী হচ্ছে নূরের নবী, মাটির নবী, ঠিক না? আল্লাহ কইছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কো নবী নূর, সাহাবায়ে কেরাম কো নবী নূর, তাবিন কো সমস্ত নবীরা কলে নবী নূর। আখানা মুলবি কয় আমার নবী নাকি মাটির মানুষ। কেন?